A to Z বাংলা প্রসেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আবারও কিন্তু আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যে সময়টা ছিল সেটা 14ই ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত রাখা হয়েছিল, সেটা এখনও বাড়িয়ে 14ই মার্চ 2024 তারিখ পর্যন্ত রাখা হয়েছে। তো যে সকল ক্যান্ডিডেটরা 10 বছরের আগে আধার কার্ড বানিয়েছেন সে সকল ক্যান্ডিডেটকে বলবো আপনাদের আধার কার্ডের সঙ্গে একবারের জন্য হলেও কোনো রকম কারেকশন, কোনো রকম আপডেট করাননি, সেই সকল ক্যান্ডিডেটকে বলবো আপনারা আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করে নিতে পারবেন। কোনো রকম পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা করে নিতে পারবেন। তো কিভাবে আপনারা করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বক্সে সার্চ করবেন uid.gov.in লিখে সার্চ করলে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এরপর যেটা করতে হবে, ইংলিশের উপর ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটা পেজ ওপেন হয়ে যাবে। এরপর আধার আপডেট আধারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ডকুমেন্টস আপডেট এর উপরে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, আপনাদের যেটা হবে সেটা বসাবেন। এই যে ক্যাপচারটা শো করছে, এই ক্যাপচারটা দেখে দেখে এখানে বসাবেন। বসানোর পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। বসানোর পর লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে সার্ভিস ডকুমেন্টস আপডেট। ডকুমেন্টস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টেল 14/3/2024 আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আগের ডেটটা যেটা ছিল সেটা 14ই ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত ছিল, সেটা এখন বাড়িয়ে 14/3/2024 অর্থাৎ 14ই মার্চ 2024 তারিখ পর্যন্ত রাখা হয়েছে। এই তারিখের মধ্যে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম পয়সা লাগবে না। তো এর ডকুমেন্টস আপডেট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের সামনে শো হয়ে যাবে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টেল 14/3/2024। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আগে যে ডেটটা ছিল সেটা 14ই ডিসেম্বর 2023 পর্যন্ত রাখা ছিল, সেটা এখন সময়সীমা বাড়িয়ে 14/3/2024 রাখা হয়েছে, অর্থাৎ 14ই মার্চ 2024 তারিখ পর্যন্ত আপনারা ফ্রিতে ডকুমেন্টস আপডেট করে নিতে পারবেন, কোনো রকম পয়সা লাগবে না। এরপর নেক্সটের উপরে ক্লিক করবেন। আবারও নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে নামটা রয়েছে সেই নামটা এখানে শো করবে। আধার কার্ডের যত রকম ডিটেল রয়েছে সমস্ত এখানে শো করবে। এরপরে এই ফাঁকা ঘরে টিকমার্ক করবেন। টিকমার্ক করে আবারও নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি প্রুফ ডকুমেন্ট এর উপর আপনারা ক্লিক করবেন। আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি ভোটার কার্ডেরটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ ডিটেল অফ আপলোড ডকুমেন্টস এর উপরে ক্লিক করবেন। কন্টিনিউ টু আপলোড এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে একটা ফাইল ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের ডকুমেন্টসটা চয়েস করে নিতে হবে। নেওয়ার পর ওখানে সাবমিট করতে হবে।
প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ফর ডকুমেন্টস এর ওপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। আমার যেটা আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি, ভোটার আইডি কার্ড আমি সিলেক্ট করে নেব। ওকে অপশানে ক্লিক করবেন। এর উপরে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর নেক্সটের উপরে ক্লিক করবেন। এর উপরে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী আরও একটা পেজ ওপেন হয়ে যাবে। দেয়ার রেসিডেন্সি সার্ভিস ইজ ফ্রি কোর্স টেল 14/3/2024 এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এর উপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পেলেন যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করবেন। সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখালাম। আপনারা এইভাবেই আপনাদের মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসেই মাত্র 2 মিনিটে আপনারা আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করে নিতে পারবেন। এরপর আপনারা ডাউনলোড অ্যাপয়েন্টমেন্ট স্লিপ এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে আপনাদের সামনে পিডিএফের ডাউনলোড হয়ে যাওয়ার পরে এরকম শো করবে। এরপর গো টু ড্যাশবোর্ড। আপনারা তো বুঝতে পারলেন এইভাবে আপনারা আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করে নিতে পারবেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করবেন এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।